ফ্যামিলির সাথে কোথাও দূরে ঘুরতে যাওয়া এই কথাটার মধ্যে কিন্তু একটা আলাদাই ভালো লাগা আছে। আমি কিছুক্ষণ পরেই বেরোবো, তাই লাস্ট বারের মতন লাগেজটাকে ভালো করে চেক করে নিচ্ছিলাম। হে হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। অনেকদিন ধরেই ভাবতেই আমাদের হুট করে এই ট্রিপটার প্ল্যান হয়ে যায়। আর আজকের ট্রিপটাতে কিন্তু আমি বা আমার বাবা মা শুধু একাই না, তার সাথে অনেক লোক আমাদের ফ্যামিলির থেকে যাচ্ছে। বেরোনোর সময় হয়ে যাচ্ছিল, সেই জন্য চেরিকে একটু আদর করে নিচ্ছিলাম। খুব মন খারাপ হচ্ছিল, তার কারণ এতদিন ওকে ছেড়ে থাকতে হবে, কিন্তু আমি একটু নিশ্চিন্ত ছিলাম, তার কারণ আজকের থেকে চেরি অর্ণবের কাছেই থাকবে। আর এই প্রথম চেরিকে ছেড়ে আমরা এতদিন বাড়ির বাইরে থাকবো, তাই মা ওকে কোলছাড়া করতেই চাচ্ছিল না। সবাই ফোন করে তাড়া দিচ্ছে, সবাই বাড়ির থেকে বেরিয়েও পড়েছে। সেই জন্য আমরাও এবার ঠাকুর প্রণাম করে আস্তে ধীরে বাড়ির থেকে বেরোবো। এত কথার মধ্যে তো তোমাদের বলাই হলো না যে আমি যাচ্ছি কোথায়। আজ আমরা রওনা দিলাম কাশ্মীর যাওয়ার জন্য। আর আমার সাথে যাচ্ছে আমার বাবা মা, জেঠু জেঠি, দুই দাদা, বৌদি, কাকু কাকিমুনি, ভাই। টোটোতে উঠে অনেকগুলো লাগেজ ধরেছিলাম, সেই জন্য আমি আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি, তাই স্টেশনে এসেই একবারে ভিডিও ক্লিপ নিচ্ছি। স্টেশনে আসতে আসতেই আমাদের এজেন্টের লোক আমাদের থেকে লাগেজগুলোকে সব নিয়ে নিচ্ছিল। স্টেশনে এসে খানিকক্ষণ বসে থাকার পরে খুব খিদে পেয়ে গেল, তাই ভাবলাম এবার কিছু খেয়ে নেওয়া যাক। আর বৌদি সবার জন্য কচুরি নিয়ে এসেছে, তাই সেগুলোকে খেয়ে টাইম পাস করছি। আমাদের ট্রেন ঢোকার রাইট টাইম ছিল বিকেল 6:30টায়, কিন্তু সেটাই লেট করে ঢুকলো রাত 10:30টায়। যাই হোক, এতক্ষণ ওয়েট করার পরে অবশেষে আমাদের ট্রেন আসলো, আর আমরা ট্রেনে উঠে একটু শান্তিতে বসলাম। ট্রেনে উঠতে উঠতেই আমাদের এজেন্টের লোক এসে আমাদের রাত্রের খাবারটা দিয়ে গেল। যেহেতু মাছ ছিল, আর আমি তো মাছ খাই না, সেই জন্য বৌদি আগের থেকেই এগুলোকে জেনে আমার জন্য পরোটা সবজি নিয়ে এসেছিল। কে কতটা এক্সাইটেড সত্যি আমি জানি না, কিন্তু আজকে আমি সত্যি খুব এক্সাইটেড, কারণ বহু বছর পরে এরকম ভাবে আমাদের ফ্যামিলি ট্রিপ হচ্ছে। সবাই খাওয়া দাওয়া শেষে এবার আমরা সবাই ঘুমানোর প্রস্তুতি নিচ্ছি, আর মা আমার বিছানাটা করে দিচ্ছিল। দুদিন ট্রেন জার্নি করতে হবে, তাই ভাবলাম আজকে আর টাইম পাস না করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ব। ট্রেনে এটা আমার 2 নাম্বার দিন, আর দেখো ঘুম থেকে উঠতে উঠতেই আমি ব্রেকফাস্ট পেয়ে গেলাম। আর আমাদের সত্যি খুব খিদে পেয়ে গেছিল, সেই জন্য আমরা আর কেউই দেরি করলাম না ব্রেকফাস্ট করার জন্য। সবকিছু ঠিক থাকলেও আমাদের একটাই আফসোস ছিল যে আমরা সবাই মিলে একসাথে থাকতে পারলাম না, তার কারণ কাকাইদের সিটটা একটু দূরে পড়েছিল। ট্রেনে তো অনেক তাড়াতাড়ি খাবার দেয়, তাই দেখলাম 12টা বাজতেই আমাদের দুপুরের খাবারটাও দিয়ে গেল। ট্রেনের খাবার তো সেরকম একটা খেতে পারি না, তাও কোনোভাবে পেট ভরানোর জন্য একটু খাচ্ছিলাম। খেতে খেতে বাইরের ওয়েদারটাকে দেখছিলাম যে পুজো শেষ হয়ে গেছে, তাও এদিকে কত কাশফুল। খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুম থেকে উঠেই দেখছি আমার জেঠিমুনি পান বানাচ্ছে। আরে দাদা তো মনে হচ্ছে আমাকে দেখে লজ্জায় পুরো মুখ ঢেকেই দিল। ট্রেনে উঠে একটা জিনিস খুব কমন, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো, আবার ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করো, তারপর আবার ঘুমিয়ে পড়ো। সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, এবার আমারও ঘুমানোর পালা। গুড মর্নিং। আর আজকে আমার ট্রেনের তৃতীয় দিন। ঘুম থেকে উঠেই বৌদির সিটে এসে আমার এই পুচকি ভাস্তি আর দাদা ভাইয়ের মারামারি দেখছিলাম। আর তার সাথে সাথে আমি ভাবছিলাম যে ট্রেনটা লেট না থাকলে এতক্ষণে আমরা কাশ্মীর পৌঁছে যেতাম। এসব ভাবতে ভাবতে আমাদের দুপুরের খাওয়াটাও দিয়ে গেল। আর মা আমাকে দেখো খাওয়াতে খাওয়াতে কি করলো, আচারটা পুরোটা আমার প্যান্টে ফেলে দিল। খাওয়া দাওয়া শেষ করে এবার একটু ট্রেনেই হাঁটাহাঁটি করছিলাম, তার কারণ অনেকক্ষণ ধরে এক জায়গায় কার আর একভাবে বসে থাকতে ভালো লাগে। একটা খাবার শেষ হতে না হতেই আমার মা আবার আপেল বের করেছে। এবার চলে এলো পাঞ্জাব স্টেশন, আর যেহেতু অনেকক্ষণই এখানে দাঁড়াবে, সেই জন্য আমরাও এবার একটু নেমে পড়লাম। দুদিনের ট্রেন জার্নিতে আমাদের চোখ মুখের অবস্থা একদমই খারাপ হয়ে গেছে। ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে, তাই এবার আমিও উঠে পড়লাম। ট্রেনে উঠতে কিছুক্ষণের মধ্যেই কাকাই কাকিমুনি আর ভাই আসলো, আর আমরা সবাই মিলে ওদের সাথেই গল্প করছিলাম। সত্যি যতই যার সাথে ঘুরতে যাই না কেন, ফ্যামিলির লোকদের সাথে ঘোরার মজাটা কিন্তু অন্য কোথাও আর পাই না। প্রথমে ভেবেছিলাম আমরা ফ্লাইটে যাব, কিন্তু ট্রেনের এই আনন্দগুলোর কথা চিন্তা করে আমাদের টিকিট কাটা হলো সেই ট্রেনেই। গল্প করতে করতে আর গল্প শুনতে শুনতে আমি আর বৌদি তো প্রায় ঘুমিয়েই পড়ছিলাম। এই যে আবারও সেই গল্প করতে করতে আমাদের রাত্রে ডিনারটাও চলে আসলো। সবাই খেলো, কিন্তু আমি সেরকম ভাবে খেতে পারলাম না, তার কারণ মনের মধ্যে খুব আলাদাই এক্সাইটমেন্ট কাজ করছিল যে কিছুক্ষণ পরেই আমরা নামবো।
এবার আমরা নেমে পড়লাম আর আমরা সবাই নিজেদের লাগেজ আমরা চেক করে নিচ্ছিলাম। এখানেই দাঁড়িয়ে আমাদের কিছুক্ষণ ওয়েট করতে বলা হলো, তার কারণ এজেন্টের লোক আমাদের জন্য কুলি ঠিক করতে গেল। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে থাকতে পাটা খুব ব্যথা করছে, সেই জন্য ভাবলাম যে একটু বসে পড়ি। আর আমি বসার সাথে সাথে আমার ভাস্তিও আমার কাছে চলে আসলো। কুলি ঠিক হয়ে গেল আর আমাদের লাগেজগুলোকেও নিয়ে চলে গেল। এবার আমরাও হাঁটা স্টার্ট করলাম। স্টেশন থেকে কিছুটা দূর হেঁটে যেতেই আমাদের ট্রাভেল এজেন্সির থেকে সব ট্যুরিস্টদের জন্য গাড়ি দিয়ে দিয়েছিল। ট্রেন থেকে নেমে পড়েছিলাম ঠিকই, কিন্তু ট্রেনের ঘোর মনে হচ্ছিল আমার একদমই কাটছিল না। বারবার মনে হচ্ছে হাঁটার সময় আমার শরীর পুরো দুলছে। খানিকটা হাঁটার পরেই আমরা আমাদের এই গাড়িটা দেখতে পেলাম। অনেকটা রাতে ট্রেন থেকে নামার ফলে গাড়িতে উঠতে উঠতেই আমি ঘুমিয়ে পড়লাম। এক ঘুমেই আমি হোটেলে পৌঁছে গেলাম। এটা হলো আমাদের প্রথম হোটেল, আর এই হোটেলটা ছিল কাটরাতে। হোটেলে ঢুকতেই আমরা সাইডে দাঁড়িয়েছিলাম আর বড়রা সব রিসেপশনে কথা বলে রুমের চাবিগুলো নিচ্ছিল। তারপর আমাদের রুম দিল সেকেন্ড ফ্লোরে, আর আমাদের লাগেজগুলো নাকি হোটেলের লোকেরাই আমাদের রুমে পৌঁছে দেবে। তাই আমাদের নিজেদের ছোট ছোট ব্যাগগুলো নিয়ে আমরা সেকেন্ড ফ্লোরে চলে গেলাম। আমাদের সবার রুমগুলোই পরপর ছিল, আর এটা হচ্ছে আমাদের রুম। আমাদের মানে আমার আর আমার বাবা। রুমটা নিয়ে আমার যতটা এক্সপেকটেশন ছিল, রুমটা তার থেকেও বেশি সুন্দর ছিল। আমি যে কোনো হোটেলে গিয়েই শুধু রুম দেখে স্যাটিসফাইড হই না, আমাকে দেখতে হয় যে বাথরুমটাও ঠিক কেমন। এতক্ষণ রুম দেখার পরে এবার আমি একটু ভাবলাম যে এবার বাথরুমটাও গিয়ে একটু দেখা যাক। বাথরুমে ঢুকে এতটা সুন্দর আর এতটা পরিষ্কার থাকবে সেটাও আমি এক্সপেক্ট করিনি। এবার আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নেব, কারণ অনেকটা জার্নি করে এসেছি। সত্যি আমি খুব টায়ার্ড। কোনো রকমে তাড়াতাড়ি একটু ফ্রেশ হয়ে নিলাম, কারণ খুব ঘুম পাচ্ছিল। কাশ্মীরের প্রথম ব্লগ আজকের মতন এখানেই শেষ। আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লেগেছে। দেখা হচ্ছে আগামী কালকের ব্লগে। তাই টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।